হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সকলকেই অনলাইন ক্লাস থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হানিফুল হাকিম, সহকারী শিক্ষক, সোলাগুড় উচ্চ বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল। আজকে আমি অষ্টম শ্রেণীর 4.1 এবং 4.2 এর সমন্বিতভাবে সৃজনশীল দেখাবো। আমি সরাসরি অঙ্কেতে চলে যাচ্ছি। সৃজনশীল অঙ্কের ক নাম্বার অঙ্কটা কিভাবে করতে হবে, ক নাম্বারের ডাকটা যদি তোমরা ধরতে পারো, দেখা গেছে তারপরে পরবর্তী অঙ্কগুলা করা সহজ হবে। অনেকে আসলে সৃজনশীল দেখে ভয় পায়, মানে ধরাটা কঠিন হয়ে যায় কিভাবে। তো সৃজনশীল প্রশ্ন করার আগে, সমাধান করার আগে আমি দুটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এরকম যদি থাকে স্কোয়ার মাইনাস 6a ইকুয়াল 1 হলে a মাইনাস 1/a সমান কত, বা এ মান কত হবে। এখানে একটি লক্ষণীয় বিষয়, এখানে আছে a স্কোয়ার মাইনাস 6a ইকুয়াল 1। এটাকে আমি বোঝানোর সুবিধার্থে সরল রেখা বলতেছি, একতলা। আর এখানে যে মানটা বের করতে হবে a মাইনাস 1/a, এখানে ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশওয়ালা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রথম যে দেওয়া আছে এটা আমরা লিখব। দেওয়া আছে a স্কয়ার মাইনাস 6a ইকুয়াল 1। এখানে একটু খেয়াল করতে হবে, প্রথমে যত পাওয়ার দেওয়া থাকবে চলকে তার অর্ধেক পাওয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। আমি করব ভাগ, বা a স্কয়ার মাইনাস 6a নিচে a ইকুয়াল উপরে 1 নিচে a। এখানে সাইড নোট লিখবে a দ্বারা ভাগ করে, বা এটা যদি আমি আরো ভেঙে লিখি, উপরে স্কয়ার নিচে এই যে মাইনাস মাইনাস, উপরে 6a নিচে a, ডান পাশে যা আছে তাই হবে। বা a স্কয়ারে a দিয়ে ভাগ করলে কত হবে, a মাইনাস a কাটা থাকবে 6 ইকুয়াল 1/a। অতএব এখন চলকগুলো একদিকে আনবো, a মাইনাস 1/a ইকুয়াল 6। তাহলে a মাইনাস 1/a এর মান কত আসলো আমাদের, 6। তাহলে কিভাবে করলাম, যদি একতলা মানে সরল রেখা থাকে, এরকম সরল রেখায় থাকে অঙ্কটা, তাহলে দোতলা করার নিয়ম, জাস্ট দোতলা ব্যবহার করছি আমি বোঝানোর সুবিধার্থে। তাহলে কি করতে হয়, প্রথম যে চলক থাকবে তার অর্ধেক দিয়ে ভাগ করতে হবে। এখানে পাওয়ার আছে a স্কয়ারের পাওয়ার অর্ধেক হচ্ছে a। আর যদি এখানে a4 থাকতো তাহলে আমি কি ব্যবহার করতাম, a স্কয়ার দ্বারা ভাগ করতাম। আচ্ছা, তাহলে একটা পদ্ধতি। আরো আবার আরেকভাবে থাকতে পারে, সেটাও আমি দেখাচ্ছি। m মাইনাস 1/m ইকুয়াল 4 হলে, m মাইনাস 1/m ইকুয়াল 4 হলে দেখাও যে বা প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস 4m মাইনাস 1 ইকুয়াল 0। এখানে একটু সংক্ষিপ্ত করছি, m মাইনাস 1/m ইকুয়াল টু 4 হলে এখানে থাকতে পারে প্রমাণ করো যে, অথবা দেখাও যে m স্কয়ার মাইনাস 4m মাইনাস 1 ইকুয়াল 0। এবার আমি যদি আগেরটার মতো যাই, ঠিক তার উল্টোটা আছে। এখানে এখানে আছে দোতলা মান, আমার বাইর করতে হবে একতলা মান, একতলা। তাহলে এখানে লিখতে হবে দেওয়া আছে, এটা করার নিয়ম হচ্ছে দেওয়া আছে যা দেওয়া তা লিখবে এবং লসাগু করবে, লসাগু করে আর গুণ করে চলকগুলো একদিকে নিবে। সবগুলো এখানে সবগুলো অবশ্যই একদিকে নিচ্ছে, আমরা একদিকে নেব।
যদি আমি লিখি দেওয়া আছে বা লসাগু কত m m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4। আমি আগে বলেছি যে লসাগু করে কি করতে হবে আর গুণন করতে হবে m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4m। এখন তোমাকে যা দেখাইতে বলছি বা প্রমাণ করতে বলছি ওটা দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেই অনুপাতে এই লাইনটা মিলে লিখবে। এখানে চলক এবং সবগুলো একদিকে নিয়ে আসছে m স্কয়ার মাইনাস প্লাস 4m আসলে মাইনাস 4m মাইনাস 1 ইকুয়াল 0। সংখ্যা এবং চলক সব একদিকে নিয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম দুই ভাবে থাকতে পারে প্রশ্ন। ক নাম্বার ধরা যেহেতু একটু কঠিন হতে পারে, এবার আমরা সরাসরি সৃজনশীল অঙ্ক করব। 1 নম্বর x - 1/x ইকুয়াল √3 হলে x - 1/x ইকুয়াল টু √5 হলে দেখাও যে 5 হবে 5 হলে দেখাও যে তোমরা খাতা লিখে রাখো প্রশ্নটা x স্কয়ার মাইনাস √5x প্লাস 1 ইকুয়াল 0। এখানে মাইনাস 1 তাহলে কি প্রমাণ করব x - 1/x এটা দেওয়া আছে, এটা উদ্দীপক এত হলে এটা আমার ক নাম্বার, এটা হবে খ নাম্বার। দেখাও যে তোমরা একটু খাতা লিখে রাখো, আমি এটা আবার মুছে দেব। x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব ইকুয়াল 18। গ নাম্বার x4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 47 হলে দেখাও যে x ইকুয়াল 3 মাইনাস 1 বাই x। এলো আমাদের একটা সৃজনশীল। এখানে যেহেতু 4.1 ও 4.2 এর কথা বলছিলাম, এখানে এই অঙ্কটা 4.2 এর, এটা 4.1 এর সমন্বয়। যাকে আমি এখন মুছে দেব। ক নাম্বার সৃজনশীল প্রশ্নের ক নং সমাধান দেখাইতে বলছে। তাহলে আমি বলছিলাম দেখাইতে বলছে এক লাইন আর এটা ভগ্নাংশ আছে, তাহলে দেওয়া আছে কি করতে হবে লসাগু করে আর গুণন করতে হবে। দেওয়া আছে x minus 1/x equal √5 বা লসাগু করব x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল √5। আমরা আর গুণন করব x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল √5x আর গুণন করব বা x স্কয়ার মাইনাস √5x মাইনাস 1 ইকুয়াল 0। এই ওয়ানটা এই পাশে থাকতে পারে, ওই পাশে থাকতে পারে, যা দেখাইতে বলবে তোমাকে খেয়াল রাখতে হবে, ওইভাবে তোমাকে ম্যাচিং করে নিতে হবে। তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেছে x স্কয়ার মাইনাস √5x মাইনাস 1 ইকুয়াল কত আসলো 0 প্রমাণ। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বার ডাক্তার ছিল এরকম দেখাও যে কি ছিল, দেখাও যে x টু দি পাওয়ার 6, আমি একটু লিখে দিচ্ছি এখানে বোঝানোর সুবিধার্থে, প্লাস 1 নিচে x কিউব ইকুয়াল 18।
অঙ্কটা করার ক্ষেত্রে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এটা যদি আমি ভাঙিয়ে লিখি কত লিখতে পারবো? উপরে x টু দি পাওয়ার 6 নিচে x কিউব, কাটলে হবে x কিউব, আর এখানে প্লাস প্লাস দেব, উপরে 1 নিচে x কিউব, তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব। হ্যাঁ, তোমাকে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান বের করব। এখানে যা জবাব দেওয়া আছে সেখান থেকে আমি তথ্য নিলাম। কি বের করব? x কিউব প্লাস 1 বাই x কিউবের মান বের করব। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কত? 18। এটা আমরা প্রমাণ করব। তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেওয়া আছে x মাইনাস 1 বাই x, আর এখানে আমার আসতেছে কি আমাদের x কিউব প্লাস 1 বাই x কিউব, অর্থাৎ প্লাসের সূত্র আসবে। সেক্ষেত্রে দেওয়া আছে থেকে আমাকে প্লাসের মান বের করে নিতে হবে। দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল রুট 5। আমার লাগবে কি? x প্লাস এটা লাগবে, তাহলে x মাইনাস x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান, তোমরা জানো যে x মাইনাস 1 বাই x বা a মাইনাস b, আর x প্লাস 1 বাই x অথবা a প্লাস b এর সরাসরি কোনো সূত্র নেই, স্কয়ার ওয়ালা সূত্র আছে। সেজন্য আমি x প্লাস 1 বাই x এর x হোল স্কয়ার দিয়েছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটি কি হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a ইকুয়াল, এর মান দেওয়া আছে কত? 5, তার উপরে স্কয়ার প্লাস 4, এটা আমি কেটে দিলাম। রুটের উপরে স্কয়ার দিলে কত হয়? রুট উঠে যায়, অর্থাৎ 5 হয়, প্লাস 4 ইকুয়াল 9। আমার বের করতে হবে x প্লাস 1 বাই x এর মান। তাহলে অতএব x প্লাস 1 বাই x এখানে বাদ দিতে পারো, ইকুয়াল রুট ওভার 9। সুতরাং x প্লাস 1 বাই x, 9 এর বর্গমূল কত? 3। তাহলে আমরা প্লাসের মান পেয়ে গেলাম। এখন আমরা বের করব, আগে বলেছি কি বের করব? x কিউব প্লাস 1 বাই x কিউব। তাহলে আমরা x কিউব প্লাস 1 বাই x কিউবের মান বের করব। কেন বের করব? আমরা তথ্য নিয়েছি, যা দেখাইতে বলছি ওখান থেকে আমরা কি তথ্যটা পেয়েছি। সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে 3, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এটার মান দেওয়া আছে 3, 3 উপর কিউব দিলে হয় 27 মাইনাস 3 গুণ করলে হয় 9 ইকুয়াল 18। এখন আমাকে অতএব এটা লিখে নাও, x প্লাস 1 বাই x কিউব ইকুয়াল কত পেয়েছি? 18। এখন জাস্ট আমরা লসাগু করব, বা লসাগু কত হবে? x কিউব, তাহলে পাওয়ার হবে x টু পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল কি x টু পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব ইকুয়াল 18। তো আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার গ নাম্বার, তোমরা খাতায় সাথে সাথে লিখে রাখবে, আমার লেখার সাথে তুমি বুঝবে, বুঝে আবার কি করবে? খাতায় লিখে রাখবে। এবার করবো আমি গ নাম্বারটা। গ নাম্বারের অঙ্ক দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47 হলে দেখাতে বলছি, দেখাও যে x ইকুয়াল 3 মাইনাস 1 বাই x। এখানে আমরা আমার আগের ক্লাসে দেখাছিলাম
যে 4 ওয়ালা থাকলে সেটাকে ভাঙে কয়বার ভাঙাইতে হয়, 2বার ভাঙাইতে হয়। আমরা তাই করব। এটা যদি গ নাম্বার সমাধান এখান থেকে করি তাহলে লিখব দেওয়া আছে এটুকু আমি মুছে দিচ্ছি আপাতত। এটা আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে, বা এটাকে ভাঙিয়ে লিখি x স্কয়ার 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 47। এখন আমাকে সূত্র করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি আগের ক্লাসে বলেছিলাম 4 ওয়ালা থেকে ভাঙানোর ক্ষেত্রে প্রথমেই মান প্লাসের থাক আর মাইনাসের থাক, তোমাকে সবসময় কি প্রথমটা প্লাসের ভাঙাতে হবে, প্লাসের সূত্র দিতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 47, বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 47। এখন আমি কি করব, এই 2 সংখ্যাটাকে ডান পাশে লিখব, বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 47। আর 2 এর পাশে গেলে কত হবে, প্লাস 2, তাহলে কত হবে টোটাল 49। নেক্সট, বা আমি বলেছিলাম আগের ক্লাসে যে 2বার বর্গমূল করতে হবে, তাহলে আমাদের প্রথমবার বর্গমূল করার পালা। তাহলে আমি হোল স্কয়ার বাদ দিয়ে লিখব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল রুট 49। এখানে লিখবে বর্গমূল করে, বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল কত হবে 7। আমাদেরকে আরেকবার সূত্র করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান। এখানে আমরা দেখতেছি কি মাইনাস মান দেওয়া আছে, অবশ্য আমরা প্লাসের মানও হতে পেয়েছিলাম, তুমি যদি এটা ব্যবহার করো সমস্যা নেই। বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস, সরি এটার মান পেয়েছি আমরা x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের প্লাসের মান কত আছে 3 ইকুয়াল, এই উদ্দীপকটা কোন নাম্বারের জন্য ছিল, আমরা ক্ষতে যে মানটা পেয়েছি সেই ক্ষতে পেয়েছি, এখানে মান লিখতে হবে, দেওয়া আছে এটা, এবং x এখানে আমি সাইডে লিখতে পারি খ হতে। পরের লাইন হবে সরি 7, বা x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল 7 প্লাস 2, বা x প্লাস 1 বাই x ইকুয়াল কত হবে 9 হোল স্কয়ার সমান আমাদের বের করতে হবে বর্গমূল করতে হবে। x প্লাস 1 বাই x ইকুয়াল রুট 9, এখানে বর্গমূল করি, বা x প্লাস 1 বাই x ইকুয়াল কত 3। আমাদের দেওয়া আছে, ওখানে আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। ওখানে ছিল এইভাবে x ইকুয়াল 3 মাইনাস 1 বাই x, তাহলে আমরা এখানে লিখব কি প্রমাণ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা আমরা কয়বার বর্গমূল করছি, 2বার বর্গমূল করতে হবে, এবং সূত্র ফেলতে হবে কয়বার 2বার। প্রথমবার সূত্র কোনটা বের করতে হবে
প্লাস একটা, আর দ্বিতীয়বার মান দেওয়া আছে অথবা যে মানটা তোমার বের করতে হবে সেটা নির্ণয় করতে হবে। এবার আরেকটি সৃজনশীল করবো আমরা। এটা সমন্বিত 4.1 এবং 4.2 মিলিয়ে করা। ক নাম্বার দেওয়া আছে সৃজনশীল নাম্বার 2, p স্কয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল 0 বলে সেখানে p ইজ গ্রেটার দেন 0, 0 তে বেশি। ক নম্বর p প্লাস 1/p এর মান কত বা নির্ণয় করো। খ নম্বর দেখাও যে, আমি একটু সাইড লিখতেছি, দেখাও যে p to the power 6 minus 3p cube minus 1 equal 0 এবং গ নাম্বার প্রমাণ করো যে p to the power 8 minus 119 p power 4 plus 1 equal 0। তাহলে আমরা ক নম্বর সমাধান করতেছি। দেওয়া আছে মানটা দেওয়া আছে সরলরেখায়, এখানে কোনো ভগ্নাংশ নেই, অর্থাৎ উত্তর চাওয়া হচ্ছে ভগ্নাংশের মাধ্যমে। সেজন্য আমি কি করব, বা p স্কয়ার মাইনাস 3p ইকুয়াল মাইনাস 1, সংখ্যাগুলো একদিকে নিলাম, চলকগুলো একদিকে নিয়ে আমি যত পাওয়ার আছে তার অর্ধেক পাওয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। সরাসরি তুমি ভাগ করে লিখতে পারো, বা এখন ভাঙে লিখবো। তাহলে উপরে কত হবে, p স্কয়ার নিচে p মাইনাস মাইনাস উপরে 3p নিচে p ইকুয়াল মাইনাস 1/p, বা এখানে হবে p মাইনাস 3 ইকুয়াল মাইনাস 1/p। এখানে সবগুলা চলক একদিকে আনবো, অতএব p প্লাস 1/p ইকুয়াল 3। তাহলে আমাদের ক নম্বর অঙ্ক হয়ে গেল। খ নাম্বার আমাদের খেয়াল রাখতে হবে। খ নম্বর যদি করি, এখানে ক হতে প্রাপ্ত p প্লাস 1/p সমান কত পেয়েছি, 3। এখানে একটু লক্ষণীয় বিষয় দেওয়া আছে p to the power 6 minus 3p cube minus 1 equal 0। এক্ষেত্রে তোমাকে একটু হিসাব করে নিতে হবে। p to the power 6 অর্থাৎ প্রথমে যা পাওয়ার থাকবে, চলকের কথা বলছি আমি, প্রথমে চলকের পাওয়ার যত থাকবে, তারপরে যদি কোনো চলকের পাওয়ার তার অর্ধেক থাকে এবং তারপরে যদি মাইনাস 1 থাকে, তাহলে কি বললাম, প্রথমে চলকের পাওয়ার যা আছে থাকবে, তারপরে থাকবে চলকের পাওয়ার অর্ধেক, তারপরে থাকবে 1 ইকুয়াল 0। এইরকম যদি কোনো অঙ্কের দাগ থাকে তাহলে তোমাকে p কিউব প্লাস 1/p কিউব অথবা p কিউব মাইনাস 1/p কিউব দুইটার সূত্র করতে হবে। বিষয়টা ক্লিয়ার করার জন্য আবার বলছি, এখানে পাওয়ার যত আছে, তারপরে এই অঙ্কের ক্ষেত্রে যত আছে তারপরে কত দেওয়া আছে তার অর্ধেক, হ্যাঁ, তারপরে 1 আছে। আমি বলিনি প্লাস 1 না মাইনাস 1, হ্যাঁ এখন বলবো। মাইনাস 1 থাকলে মাইনাসের সূত্র, প্লাস 1 থাকলে প্লাসের সূত্র, কোনটা হবে,
এ কিউব প্লাস বি কিউব, আর এখানে হবে এ কিউব, যেহেতু -1 আছে তাহলে কি হবে এ কিউব মাইনাস বি কিউব। এই অঙ্কটা করতে গেলে তোমাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে অঙ্ক করে বাম পাশেরটুক লসাগু করে আর গুণ করলে এই অঙ্কটা হয়ে যাবে। মনে রাখার সুবিধার্থে আমি কথাগুলো বললাম। আমরা এখন অঙ্ক করব। তোমাকে দেওয়া আছে এখন প্লাসের মান, তোমাকে কিসের মান বের করতে হবে? মাইনাসের মান বের করতে হবে। তাহলে p - 1/p হোল স্কয়ার সমান আমরা কি জানি? তুমি এটাকে বর্গ করে করতে পারো, a + b হোল স্কয়ার -4ab, বা p - 1/p হোল স্কয়ার না লিখলে চলবে ইকুয়াল p + 1/p এর মান কত? 3, তারপর স্কয়ার -4, 3 থেকে 9 - 4 ইকুয়াল 5। কত আসছে আমাদের? 5। তাহলে p - 1/p হোল স্কয়ার ইকুয়াল 5, অতএব p - 1/p ইকুয়াল √5। এভাবে পেলাম আমরা বর্গমূল করে পেলাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই মাইনাসের মানটাই দরকার ছিল। এখন আমি কি করব? p কিউব মাইনাস 1/p কিউবের মান বের করব ডান সাইড দিয়ে। তাহলে লিখতেছি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b ইকুয়াল p - 1/p এর মান দেওয়া আছে √5, তারপর কিউব প্লাস 3, এটার মান দেওয়া আছে √5। তাহলে এটা বাংলা লিখতে হবে 5√5 প্লাস 3√5 ইকুয়াল টু 8√5। তাহলে আমাদের অঙ্কটা দেওয়া আছে p + 1/p এর মান বের করছি আমরা কত? 3, আর মাইনাসের মান বের করেছি আমরা এখান থেকে বের করলাম a - b হোল স্কয়ার ইকুয়াল টু a + b হোল স্কয়ার -4ab, এটা মান 3, 4 বিয়োগ করে পাইছি 5, এটার মান হচ্ছে √5। এখন বলছিলাম বাম পাশে যা আছে তা কি করব? আমরা লসাগু করব। লসাগু হবে p কিউব p⁻6 - 1 ইকুয়াল 8√5, আর গুণ করব p⁻6 - 1 ইকুয়াল টু 8√5 p কিউব। Stop.